নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা গেলে দেশকে আরো দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে এই কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে 1 মাস সংসদে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। নারীদের জন্য স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় গত 2 মাসে নেওয়া বিএনপি সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, বাজেটের 5% শিক্ষায় ও জিডিপির বড় অংশ স্বাস্থ্য খাতে ব্যয়ের সিদ্ধান্ত হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সরকার দেশের মানুষের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে চায়, তাই চট্টগ্রামের জলাবদ্ধতা দ্রুত নিরসন করা হবে বলে জানান সংসদ নেতা। এ সময় দেশ পরিচালনায় বিরোধী দলের সহযোগিতা চেয়ে তাদের জন্য এখনো ডেপুটি স্পিকারের পদের প্রস্তাবটি খোলা রয়েছে বলেও জানান তারেক রহমান। তার পরিপ্রেক্ষিতে আমি যেই কথাগুলো বলছি নিশ্চয়ই সবাই বুঝতে আমাদের টোটাল বাজেটের প্রায় 5% আমরা শিক্ষা খাতে রাখতে চাই। একই সাথে মাননীয় স্পিকার, স্বাস্থ্যের কথা এসেছে। এখানে আমার দলের সংসদ সদস্য, বিরোধী দলের সংসদ সদস্য, বহু সংসদ সদস্য বিভিন্ন সময় উল্লেখ করেছেন যে তাদের এলাকায় যে হাসপাতাল আছে, হয়তো একটি বিল্ডিং আছে মাত্র, কিন্তু সেই বিল্ডিংয়ে হয়তো সঠিক ওষুধ নাই, সঠিক যন্ত্রপাতি নাই, সঠিকভাবে ডাক্তার নেই। মাননীয় স্পিকার, সেজন্যই আমরা ঠিক করেছি যে আমরা জিডিপির একটি বড় অংশ শিক্ষা এবং আমাদের স্বাস্থ্য খাতে আমরা ব্যয় করব।